এই জায়গায় আসছে, শিক্ষিত লোক। এখন আমরা বলে ভাই অনেকগুলো ইন্টারভিউ দিছি, কিন্তু কোনো জায়গায় আমি কি করি নাই, চাকরি পাই না। গেলে কি চাই, টাকা টাকা চাই। তা আমি ওনারে জিজ্ঞাসা করলাম, ভাই আজকে সকালে কি আপনি ভাত খাইছেন? ভাত খাইছি। আমরা বাবাই আছে, আছে মা আছে, আছে। তাহলে টাকা চাই, আপনি একটা কাজ করেন, কোনো জায়গায় আপনি চাকরি হয় না, আপনি এমএ পাস করেন না? কয় যে তা টাইটেল পাস করেন না? কয় জি টাইটেল পাস করেন না, কামেল পাস করেন না, অনেক উচ্চত শিক্ষিত, বুঝছেন? তা বললো যে যেখানে যাই সেখানেই টাকা চাই, আর নলে হ্যালো টেলিফোন কি টেলিফোন লাগবে। হ্যালো, ওই আর রাজনীতিক হ্যালো, নেতা গো হ্যালো, বুঝছেন? এখন আমি বললাম আমি একটা কাজ করি, আপনি এমএ পাস করছেন, কোনো সমস্যা নাই, আপনার তো কি 500 টাকা নাই? আছে, আমাকে বাদাম বেচেন। কথাটা আমার ভাই বোঝেন না এমনি, বাদাম বাদাম বেচেন। আমি এমএ পাস, বাদাম বেচেন। আমি কি আপনি বাদাম বেচেন না বেচা যদি আমি ঘুষ দিয়া যদি চাকরি লন, তো কেয়ামতের দিন কই চারা মান্তার কাটার বাড়ি খাইবেন আমনে? খাওয়াইবেন কারে? মায়েরে। হ্যাঁ বাড়ি খাইব? খাওয়াইবেন বউরে, পিঠা খাইব কে কবরে? খাওয়াইবেন ছেলেরে, পিঠা খাইব কে? ভাই বোঝেন নাই কথাটা। সে একটু চিন্তা করলো, কয় আসলে আমি কথাটা তো ঠিক আছে। আমি কাছে বাদাম যদি না বেচেন, আপনি চার দোয়ান দেন, 500 টাকাও লাগে না চার দোয়ান, 1000 টাকাও লাগে না, আপনি বাকি রুটি লইতে পারবেন, ওই বেটার রুটি আইনা দিয়া যাইব। কেতলি যদি না থাকে তো বাইতন পাতিল আছে না, পাতিলের মধ্যে চাল দিয়ে লইন, কেতলি কিনে পয়সা না থাকলে। তখন সেই লোকটা এমএ পাস লোকটা কয়, ভাই আপনার মতো যদি কেউ যদি আমার বুঝে কইতো, আমি জীবনে কেউ এরকম কথা বলেনি। কয় ঠিক আছে, আমি সৎভাবে চেষ্টা করব। ঠিকই আল্লাহ পাক তারে একটা ফয়সালা করিয়া দিছে। এখন আপনি যে কথাটা বলছেন যে ভাই আমি মানুষ হয়েছি 500 টাকার, কিন্তু কাম করে লাইছি 15 লাখ টাকার, আপনার দরকার ছিল না। আপনি আল্লাহর কাছে বলতেন যে আল্লাহ আমার তুমি 10 টাকা আছে বা 200 টাকা আছে, এর মধ্যে তুমি রিজিকের ফয়সালা করিয়া দাও। এ ভাই ফয়সালা আল্লাহ করতে। এর প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে যদি যে যে স্থানে থেকে যদি কাজ করে, তাহলে ঘুষ বাংলাদেশে চলে না। চলবো, চাকরি সবারই হবে ইনশাল্লাহ। তাই ভাই একটা কাজ করবেন, হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, আর সহযোগিতা চাইবেন আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমার ফয়সালা করে দাও, রিজিকের ফয়সালা করো। আমরা সংসার কেমনে চালাবো তুমি দায়িত্ব নাও, আমি কিছু জানি না। হাসবুন আল্লাহ নেমাল ওয়াকিল নেমাল মাওলা নেমান নাসির, সাহায্য আল্লাহ করবো। প্রত্যেকটা ক্ষেত্রে আপনি আগান, সাহায্য আল্লাহ করবো। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, গরমের মধ্যে ফলাইনের করবেন যে নামাজ পড়ো, বউ রেখেবেন যে পর্দার মধ্যে থাকো। কি ভাই পারা যায় না? চলেন ইনশাল্লাহ। আজকে তো সাহায্য আল্লাহ দেবেন, আল্লাহ আপনার সাহায্য করবেন, বুঝলেন? তাহলে হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়েন। আজান হয়েছে তাড়াতাড়ি মসজিদ দিতে চাইবেন না। এভাবে সবাই চলেন ভাই, কাজে লাগবে ইনশাল্লাহ।